ইস রে, জামাইয়ের এই খোটা মারা কথাগুলো আর যাবেই না। নেন, জীবনে বলে এত ফোন করে দেখেননি, এবার দেখেন। আমি না হয় বাপ রে, বউটাকে একটু কাজ বাতালে ওর গাওটা জ্বলে যায়। কতদিন পরে মেয়েটা ও ভিডিও বানানোর জন্য আর আমাকে বোঝাবে? না না, মুখে যা আসে বলে দেয়। শাশুড়ি মা, আপনিও শিখাননি? কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আমি যাবো না। যাবো না বলে যেতেই হবে। আচ্ছা, আমার বাড়ি ছাড়ো। বাড়ি তো তোমার বাপ বানিয়ে দিয়ে গেছে, তোমার বাড়ি। মা, আরে বেটি, বৌমা দেখো কে আসছে। জামাই ভালো? চলো 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 বাড়ি। দাদা তোরা ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আর বৌদি তুমি এবার চিন্তা করো না, আমরা আর বেশি দিন থাকবো না। আরে চিন্তা করবো কেন? এটা তোর বাপের বাড়ি, তুই যতদিন খুশি থাকতে পারিস। আয় আয়, ভিতরে আয়। আয় ওই রাগ করবে কেন? ভালো আছি তো? হ্যাঁ, এই তো রান্না করছি। শাশুড়ি আর কি, ওই তো বসে বসে খাবে দাবে আর ঝগড়া করবে। হ্যাঁ আসছে, ননদটা আসছে, ননদের বর। ইস, বাপরে বাপ, সারাদিন খালি এত ফোন করে, যার থেকে যে এত কথা পায়। একবার বাপ ফোন করে, একবার মাও ফোন করে, একবার ভাই ফোন করে। আমি জীবনে দেখিনি মানুষ আবার এত কথা বলে। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি বলেন। আরে হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে। এই দেখেন, আপনার সঙ্গে কথা বলতে বলতে 3 ঘন্টা 15 সেকেন্ড হয়ে গেল। আমি না হয় বাবার বাড়ি আছি, আমাকে কোনো কাজ করতে হবে না, কিন্তু আপনাকে তো করতে হবে না। তাহলে রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই দেখো আবার একজন ফোন করেছে। মা, ঘরে এক কাপ চা বানিয়ে দিও তো। এই বেটি, তোকে এত কে ফোন করে? এই এক বান্ধবী ফোন করেছে। সারাদিন কেউ না কেউ আমাকে ফোন করতেই থাকে। নেন, জীবনে বলে এত ফোন করে দেখেননি, এবার দেখেন। হ্যাঁ হ্যাঁ, অত ভাষণ দিতে হবে না, তাড়াতাড়ি চা করো আর ঘরে দিয়ে আসো। ভগবান, এই নাও চা। আরে বৌদি, শুধু চা, বিস্কুটও দিবা না? ও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এই যে নাও। আর জল কই? জলও দেবা না নাকি? এই যে নাও জল। মা জলটা তো এখানেই আছে, কেন ও নিয়ে খেতে পারবে না? এমনি ও রান্নার দেরি হয়ে যাচ্ছে, তাও অর্ডারের উপর অর্ডার, অর্ডারের উপর অর্ডার। বাপ রে, বউটাকে একটু কাজ বাতালে ওর গাওটা জ্বলে যায়। কতদিন পরে মেয়েটা আসছে, ওর নিজে হাতে কাজ করে খেতে হবে নাকি? মা মা আমি সেটা বলছি না। হ্যাঁ হ্যাঁ জানি জানি, বউ আসলে সবাই মার বোনকে ফোন করে দেয়। মা এর আগের বিচারে কি হয়েছিল মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। কিন্তু তুমি তো আবার ওরকমই আপন পর করছো। না না, আমি আবার কখন আপন পর করলাম? জানো মা, আমাদের পাশের বাড়ির একটা বৌদি খুব সুন্দর একটা শোকেস নিয়েছে। আমারও খুব পছন্দের, আমিও নিব ভাবছি। কিন্তু তোমার জামাই তো অত রোজগারই করতে পারে না যে আমাকে কিনে দেবে। জামাই না পারলে কি হবে, তোর দাদাকে বল, দাদাই কিনে দিবে। হ্যাঁ, তুমি সত্যি বলছো না? দাদা, তুই কিনে দিবি? আমি এখন কি করে? হ্যাঁ হ্যাঁ, কিনে দিবে কিনে দিবে।
কি গো, তোমার বোন কতদিন পরে একটা জিনিস আবদার করলো, তুমি সেটাও কিনে দিবে না? আচ্ছা ঠিক আছে, দিব দিব। হ্যাঁ বলো, বল। রিং লাইট নিবি? ওটা আবার কি জিনিস রে? ও, ভিডিও বানানোর জন্য। কত দাম রে? হাই বাপ, 5,000? আমার একটু টাকার প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জামাই, কাকে রিং লাইট কিনে দিচ্ছ? ওই আমার বোনকে শখ করে চাইছে, এখন কি করা যাবে? জামাই, তোমার নিজেরই সংসার চলে না, আবার বোনের পিছনে টাকা খরচা করার কি দরকার? কি করা যাবে, শখ করে চাইছে। মানা করে দিবা। আর তোমার বোনই বা কেমন মানুষ, হয়তো বুঝে না, দাদারই সংসার ঠিকঠাক চলে না, তারপরে কি করে বলে এই কিনে দাও ওই কিনে দাও। এই থাক, যখন চাইছে দিতে হবে, আর কি করা যাবে? দেখি, তুই জামাইকে বুঝাতে পারছিস না? আর আমাকে বোঝাবে না? বোন, তুই কবে শোকেস নিবি আমাকে বলে দিস। এই দেখো, আবার আমার শাশুড়ি ফোন করছে। তোর শাশুড়ি এত ঘন ঘন ফোন করছে কেন? কেন আবার আমাকে বাড়িতে যেতে বলবে? এই খচ্চর বুড়িটা আমাকে জ্বালিয়ে মারলো। এই কি বলছো? ভুলে যেও না, তুমি আমার মায়ের সম্পর্কে কথা বলছো। আরে জামাই, রাগ করছ কেন? আমার মেয়েটা সাদাসিধা মনের মানুষ তো, তাই কোনো কথা চেপে রাখতে পারে না, যা মুখে আসে বলে দেয়। আরে বেটি, তোর শাশুড়িকে এখনো তুই হাতের মুঠে করতে পারিসনি? তোর এত বুদ্ধি, তাও কন্ট্রোল করতে পারিসনি? আর শাশুড়ি মনে হয় আপনার মতোই, তাই কন্ট্রোল করতে পারে না। আসুন ভাত খান। কি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি খচ্চর? দেখছিস কেমন মুখটা কেসির মতো চলেছে? আরে শাশুড়ি মা, রাগ করছেন কেন? বৌদিও তো সাদাসিধা মনের মানুষ, কোনো কথা মনের মধ্যে চেপে রাখতে পারে না, মুখে যা আসে বলে দেয়। বৌমা, তোমার যে কাপড়টা সেলাই করতে দিয়েছিলাম, সেলাই হয়েছে? হেমা হয়ে গেছে, তার উপরে রাখা আছে দেখেন। বৌমা, এগুলো কি সেলাই করেছো? তোমার বাবা মা কি কোনো কাজে শেখায়নি? সত্যি বৌদি, তুমি এটাও জানো না? দেখো আমার বউ কত সুন্দর করে সেলাই করে দিবে। কই দাও তো, সেলাই করে দাও তো। আমি? হ্যাঁ তুমি, কত সুন্দর করে সেলাই করে দাও তো। না মানে, আমি তো পারি না। শাশুড়ি মা, আপনিও শিখাননি? না না, মানে এখনকার যুগে আবার সেলাইয়ের কাপড় কে পরে? সেই জন্য শিখায়। বৌমা, বৌমা, ও বৌমা, এত বেলা হয়ে গেল তাও উঠছে না কেন? মা, আজকে শরীরটা না ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। বেটি, তোর আবার কি হয়েছে? মা, প্রচন্ড মাথা ব্যথা করছে, আর শরীরটাও ঠিক নাই, জ্বর জ্বর লাগছে। ইসিতে জামাই, যাও যাও যাও, ওষুধ আনো যাও। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। আর মা, বৌদিরও শরীর খারাপ নাকি? ধুর, এগুলা সব নাটক করেছে কাজের ভয়ে। এই বৌদিটাও পারে, কাজের ভয়ে নাটক করতে হবে কেন? প্রতিদিন তো বাড়ির সব কাজ আপনারা মা মেয়ে মিলেই করে। ইস রে, জামাইয়ের এই খোটা মারা কথাগুলো আর যাবেই না। নিজের মেয়ের শরীর খারাপ হলে ঠিক, আর পরের মেয়ের শরীর খারাপ হলে নাটক। জামাই, দেখলা আমার মা কিরকম নিজের বেটি পরের বেটি করছে? হ্যাঁ সেটাই তো দেখছি। এর আগে বিচারও হয়েছিল জানো, কত বুঝালো,
কিন্তু আমার মা কারো কথা শুনলোই না। দাদা, মানুষ কোথায় বোঝে না, কিছু প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, তবেই বুঝতে পারবে। কি করা যায় বলো তো? দাদা এক কাজ করো, ঠিক আছে, চলো চলো চলো। চল, ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাব না। যাবো না মানে যেতেই হবে। যাবো না বাড়ি, ছাড়ো। বাড়ি তো তোমার বাপ বানিয়ে দিয়ে গেছে, এটা তোমার বাড়ি। চলো যাবো না, আমি যাবো না। চলো, এটা চলো 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 চলো। কি হয়েছে রে, কি হয়েছে? যাবো না বলছি তো, আমি যাবো না, ছাড়। দেখেছো সারাদিন কোনো কাজকর্ম করে না, খালি ঘরে বসে বসে খাই। একদম বাপের বাড়িতে পাঠাবো, এখানে রাখাই যাবে না আর। একটা কথা বললে শুনে না, খালি মুখে মুখে তর্ক করো। বেরো এই বাড়ি থেকে, বেরো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আমিও থাকতে চাই না তোমার বাড়িতে। বেরো এই বাড়ি থেকে, বেরো। এই বাড়িতে কোনো তোমার জায়গা নেই। যাও, কোনো জায়গা নেই এই বাড়িতে তোমার আর। এই রান্না বান্না এখন আমার একাই করতে হবে। এই গরমের মধ্যে কম কষ্ট রান্না করতে। আমার কপাল খারাপ, ভগবান, আমি কি কষ্ট করলাম। মা, ভাত হলো? খুব খিদা হয়েছে। না হয়নি, চুপচাপ গিয়ে বস। মা এক কাপ চা হবে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এত গরমের মধ্যে আমি চা খাবে? হ্যাঁ, তাহলে একটু তাড়াতাড়ি দিন। এই না জমাই চা। ও আচ্ছা, দেন। মা, শুধু চা, বিস্কুট দিবেন না? হ্যাঁ আনছি। এই নাও বিস্কুট। মা, বিস্কুট তো দিলেন, জল দিবেন না? দেখি যা তো জলটা নিয়ে আয় তো। দেখি মা, আমাদের বেড়াতে এসে কাজ করে খেতে হবে নাকি? এই নাও। আমার মাথা খারাপ হয়ে গেল রে, এই গরমের মধ্যে রান্না বান্না আর কি করব, জীবনটা বুঝি বাঁচবেই না। হ্যাঁ? রান্না হলো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আয়। উফ, সবজিটা ভালো হয়নি মা। চুপচাপ খা, আমাকে আবার তোর কাছে রান্না শিখতে হবে নাকি? রান্না আবার শিখবেন কি করে? রান্না শেখানোর জন্য তো আপনার মা বাবাও বেঁচে নেই। বেটা যা, বৌমাকে নিয়ে আয়। না মা, ও তো তোমার একটা কাজও করে দেয় না। ওকে নিয়ে এসে কি করবো? আর তুমি শুধু আপন পর করো। না না বেটা, আমি আর আপন পর করবো না, তুই নিয়ে আয় যা, বৌমা আমার ভালোই কাজ করে। না মা, তুমি এর আগের বিচারে এই কথাটাই বলেছিলা যে আমি আপন পর করবো না, কিন্তু আবার সেই কাজটাই তুমি করছো। না বেটা, আমি এইরকম আর করবো না। হ্যাঁ আমি যাচ্ছি, আর তোমার কথাটা কিন্তু মনে রেখো। মা, এই যে বউ নিয়ে চলে আসছি। আরে 5 মিনিটের মধ্যে বউ নিয়ে চলে আসলি, কি করে আনলি? তাহলে জামাই বলেই দাও নাকি? আসলে শাশুড়ি মা, বৌদি বাপের বাড়ি যায়নি, এই পাশের বাড়িতেই ছিল, আর ওদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। এটা পুরো আমাদের সাজানো নাটক ছিল। কেননা আপনি নিজের বেটি পরে বেটি করছেন, তাই নিজের বেটিকে দুদিন নিয়ে থাকেন, দেখেন কেমন লাগে, এটাই আমরা চাইছিলাম। আর তুমি তো একদিনও থাকতে পারলা না মা। এ, এইসব নাটক ছিল? হ্যাঁ, এই চলো 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 চলো, সরো 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 সরো।